নতুন প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় আটঘাট বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স। তাই তো বামপন্থীদের আপত্তি সত্ত্বেও ১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা অনুমোদন করল দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষ সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি এই নিষেধাজ্ঞার পক্ষে সম্মতি দেয়। নতুন এই আইন অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পাশাপাশি সকল নতুন অ্যাকাউন্টের জন্য বয়স যাচাইকরণ বাধ্যতামূলক হবে। তবে বিদ্যমান অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে, যার অর্থ হল ফ্রান্সের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য প্রত্যেককে প্রমাণ করতে হবে যে তাদের বয়স ১৫ বছরের বেশি। আর যে অ্যাকাউন্টগুলো খোলা রয়েছে সেগুলো বন্ধ করতে ৪ মাস সময় পাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। শুধু তাই নয়, নতুন এই বিলের অধীনে হাই স্কুলে মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ফ্রান্স সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসিরা। Et quitte à choisir, j'aurais même aimé pas les avoir du tout, s'il n'y avait pas la pression sociale de devoir avoir Insta et tout ça. Je pense que c'est quelque chose de bien. Je ne verrai pas pourquoi les gens voudraient du mal. Il faut qu'un enfant ait l'accès à les réseaux sociaux moins de 15 ans. Je ne sais pas. Non, je pense que je ne pense que c'est pas une mesure suffisante. Moi, je crois qu'il ne faut pas interdire à des jeunes à cet âge-là. Plus on nous interdit les choses et plus on a envie de les voir. গেল ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়। এবার ইউরোপের প্রথম দেশ হিসেবে সেই পথে হাঁটল ফ্রান্স। পেনকা সুলতানা, এখন বিশ্ব।